আমরা তাদের উদ্দেশ্য বলতে চাই, সেই অহংকারী দানব ছাত্রলীগকে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য করেছিলেন ছাত্র সমাজ। একই পথে যদি আপনারা আবার হাঁটা শুরু করেন, এই ছাত্র সমাজের কাছে আপনারা জনগঠিত কিছুই নয়। সংগ্রামী ছাত্র সমাজ, আপনারা দেখেছেন এদেশের ছাত্র সমাজের গৌরব এবং অহংকারের জায়গা ডাকসু, চাকসু এবং রাকসু নির্বাচনের ডামাডোল যখন শুরু হয়েছে, ছাত্র শিবিরের বিরুদ্ধে অব্যাহত ষড়যন্ত্র শুরু হয়েছে। অন্যায্য অধিকারকে দমন করার জন্য ধারাবাহিক ষড়যন্ত্র শুরু হয়েছে। সংগ্রামী উপস্থিতি, আমরা আরো লক্ষ্য করেছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উপর ছাত্রদল সন্ত্রাসীরা ধারাবাহিক মিথ্যাচার শুরু করেছে। ইতিপূর্বে তারা নির্বাচনের এই যে কেন্দ্রকে নিতে পারে নাই, ঠিক তেমনি ভাবে তারা স্বপ্নও দেখতে পারবে না নির্বাচন হবে। সম্মানিত বন্ধুরা, আমরা শুধু একটি কথা বলতে চাই, কোন বিশেষ দলকে সুবিধা দেওয়ার জন্যই আজকে বাংলাদেশে এই নতুন সহিংসতা করা হচ্ছে তা বাংলাদেশের মানুষের কাছে স্পষ্ট হয়েছে। আজকে সেই অহংকারী দানব ছাত্রলীগকে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য করেছিলেন ছাত্র সমাজ। একই পথে যদি আপনারা আবার হাঁটা শুরু করেন, এই ছাত্র সমাজের কাছে আপনারা জনগঠিত কিছুই নয়। ছাত্র দলের ইতিহাস সত্যের ধারাবাজের ইতিহাস, ছাত্র দলের ইতিহাস সত্যের টেন্ডার বাজার ইতিহাস, ছাত্র দলের ইতিহাস সত্য নারী দর্শনের ইতিহাস, ছাত্র দলের ইতিহাস সত্য অন্য কোন দলের নিজের হাতে নিজের পায়ে খুন হওয়ার ইতিহাস। আমি তাদেরকে অনুরোধ করবো, অন্যান্য ছাত্র সংগঠনের বিরুদ্ধে কথা বলার আগে নিজের চেহারাটাই নাই দেখে কথা বলো। আমি বলতে চাই, আজকে আমরা লক্ষ্য করেছি প্রত্যেকটা, আমি প্রশাসনের প্রতি অনুরোধ করছি দ্রুত সময়ের ভিতরে সেই সন্ত্রাসীদের বিরুদ্ধে গ্রেফতার করে নেওয়া হয়, এই ছাত্র সমাজ আইনের হাতে তুলে নিতে বাধ্য হবে। আমি সকল ছাত্রদেরকে সবসময় বস্তু থাকার জন্য আহ্বান জানিয়ে জাতীয় নির্বাচন বানচাল, নারী হেনস্থা এবং দেশব্যাপী আমাদের ছাত্র শিবিরের ব্যাপারে যে মিথ্যাচার হচ্ছে, এই মিথ্যাচারের প্রতিবাদে চট্টগ্রাম মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ পরবর্তী সমাবেশে উপস্থিত রয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের এই ইন্টারিম সরকার যখন থেকে ক্ষমতার মসনদে বসেছে তখন থেকে, যদিও আমাদের দাবি ছিল প্রত্যেকটি ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে আগামী দিনের নেতৃত্ব এনশিওর করতে হবে। সভাপতি সেখানকার শিক্ষকদের হাত থেকে নমিনেশন পেপারগুলো একের পর এক ছিনতাই করছে, সেখান থেকে টেবিলগুলো দূরে সরিয়ে দেওয়া হচ্ছে, চেয়ারগুলো বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভবনের মধ্যে ভাঙা হচ্ছে, কিন্তু কার্যত ইন্টারিমগুলো ভূমিকা পালন করতে পারে না। আপনারা বলছেন নির্বাচন করে সুযোগ সুবিধা তৈরি করে দিতে চান। গত একটি বছর আমরা বলছি আমাদের দেশে ভাই শহীদ হয়েছে, এই হত্যাকাণ্ডের আগে বিচার হতে হবে, এরপরে নির্বাচন হবে। যারা যেভাবে নির্বাচন বাঞ্ছনের জন্য ষড়যন্ত্র করছে, এই ষড়যন্ত্র মনে হয় বাংলাদেশের মানুষ বুঝতে পারে নাই। সংগ্রামী ছাত্র সমাজ, আপনারা দেখেছেন এদেশের ছাত্র সমাজের গৌরব এবং অহংকারের জায়গা ডাকসু, চাকসু এবং রাকসু নির্বাচনের ডামাডোল যখন শুরু হয়েছে, ছাত্র শিবিরের বিরুদ্ধে অব্যাহত ষড়যন্ত্র শুরু হয়েছে।
শিবিরের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমরা দেখেছি গত বৃহস্পতিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের তফসিল ঘোষণা হওয়ার পরেই একটি কুচক্রী মহল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে নাকিয়ে ষড়যন্ত্র করেছে। যেই ষড়যন্ত্রের অংশ হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সেপ্টেম্বর রাকসুতে ছাত্র সমাজ তার মুখ্যম জবাব দেবে। আগামী 12 অক্টোবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্র শিবির ছাত্র সমাজের ম্যান্ডেট নিয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের ষড়যন্ত্র আমাদেরকে কোনো করে দমিয়ে রাখতে পারে নাই, ইনশাআল্লাহ আগামী দিনেও পারবে না। অন্যায্য অধিকারকে দমন করার জন্য ধারাবাহিক ষড়যন্ত্র শুরু হয়েছে। সংগ্রামী উপস্থিতি, আমরা আরো লক্ষ্য করেছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উপর ছাত্রদল সন্ত্রাসীরা ধারাবাহিক মিথ্যাচার শুরু করেছে। সংগ্রামী উপস্থিতি, ছাত্র শিবিরের উপর যে অপকর্মের ষড়যন্ত্র শুরু হয়েছে, যে মিথ্যাচার করা হচ্ছে, আমরা বলতে চাই সন্ত্রাসীদের ছাত্র শিবিরের ব্যাপারে কোন অন্যায় যদি করা হয় থাকে সাধারণ ছাত্র সমাজকে নিয়ে সে গণপ্রতিরোধ গড়ে তোলা হবে।